লন্ডনে আমাকে আমার ভক্তরা বলল যে সাফারি পার্ক আমাকে দেখাবে। তখন চলো সাফারি পার্ক কি, কাজে সব জন্তু জানোয়ার ছাড়িয়ে দেওয়া, ওর মধ্যে দিয়া গাড়ি নিয়ে যেতে হবে। তাই বললাম থাবা দিয়ে যদি গাড়ির গ্লাস ভাঙে, তা বললো যে ওখানে পুলিশ আছে, লোকজন আছে, হর্ন জোরে বাজাইতে হবে, নিয়ম আছে, তাহলে তারা আসবে এবং বন্দুকের মধ্যে রাবারের গুলি আছে, বিষ মাখানো, ওইটা মেরে দেবে, তারপরে জন্তুটা পড়ে যাবে, তার ঘুম আসবে, তখন বেঁচে যাবে। আমি দেখার লোভ সামলাইতে পারলাম না, আর ভয় তো ঘামে গেলাম, আল্লাহ ভরসা করে গেলাম। বিশাল এরিয়া, আল্লাহ যে কত দেখাইছে গোলামের, সুবহানাল্লাহ, সারা জীবন সেজদায় পড়েও পুড়াইতে পারবো না, কত আল্লাহ দেখাইছেন, সুবহানাল্লাহ। গেট দিয়ে ঢুকলাম, লোহার বিশাল গেট, বাঘ সিংহ সব ছাড়িয়ে দেওয়া জঙ্গলের মধ্যে। তা আমরা গেছিলাম একটা ভালো সময়, সকালবেলা, সেখানে সব গোস্ত, বড় বড় গোস্ত, এগুলো খাইতে দিছে, প্রাণীরা সব গোস্ত খাওয়ায় ব্যস্ত। সেখানে মানুষগুলা, আমরা কাফের বলি আর যাই বলি, তাদের নৈতিকতা আছে। আমার দেশের বাঘগুলারে তাদের জন্য বরাদ্দ হচ্ছে গোস্ত, কিন্তু চার পাইয়া জন্তুরে হাড্ডি খাওয়াইয়া দু পাইয়া পশুগুলিতে গোস্তগুলো খাইয়ে ফেলে। জানোয়ার পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? পশুর খাদ্য নিজে খায়। যাই দেখেন আমাদের দেশের চিড়িয়াখানাগুলির অবস্থা, বাঘ শুকায় গেছে, হরিণ শুকায় গেছে, সিংহ শুকায় গেছে, তার তো শুকাবার কথা না। পরে কে খাওয়ায় জঙ্গলে? কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়ান, সুবহানাল্লাহ। এত বড় বড় গোস্তের টুকরা এক একটা বাঘে পেয়েছে। বাঘ একটারে নিয়ে গাছে উঠছে, আর একটা টানাটানি করতেছে, আর আমরা গাড়ি নিয়ে আসতে যাচ্ছি। এক বাঘ তার ওই গোস্ত ফালায় থুয়ে আমাদের দিকে আগায় আসতেছে। আমি বললাম আল্লাহ, যা ভয় করতেছিলাম আমি তখন, ওই যে বলেছি যে মরা মানুষ বাঘে খায় না, বাঘ দেখলি কলজে উড়ে যায়। আমার হার্ট বিট এত বাড়ছে, আর আল্লাহ আল্লাহ করতেছি, দোয়া দুরুদ শেষ হয়ে গেছে পড়তে পড়তে। বাঘটা একেবারে গাড়ির কাছাকাছি আসছে, ইন্না লিল্লাহ পড়তে পড়তে সরে গেলাম। আল্লাহর মেহেরবানি, বাঘটাও কি মনে করলো এই যে ছোট্ট আল্লাহর ছোট্ট গোলাম, হরে খাইয়া কি হবে, বোকা ছাড়িয়ে দিল আমার ওই মনে করে। তার যা শক্তি, গাড়ির গায়ে যদি থাপ্পড় মারতো, আমার তো ওইটা গাড়ি ছিটকে আর এক জায়গায় পড়ে যেত। রুজি রোজগারের জন্য আমার দেশের বহু মুসলমান এখনো মাজারগুলিতে গিয়ে সেখানে হাত পাতে, সেখানে চাদর চড়ায়, সেখানে আগরবাতি দেয়, সেখানে মোমবাতি দেয়, আর বলে ইয়া খাজা মেরা মতলব কো পুরা করে দে। বলে কিনা? সন্তান হয় না, বলে খাজা বাবা একটা সন্তান দাও। চাকরিতে উন্নতি হয় না, চাকরিতে উন্নতি দিয়ে দাও, ছেলে পরীক্ষা দেবে, পাশ করায় দাও। এইসব কথা গিয়ে বলে, জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, মাজারে এ ধরনের মানত করা, তারা গরু ছাগল মানত করে, এগুলি গিয়ে সেখানে যায়, সম্পূর্ণ হারাম। এগুলি কি? মাজারে চাদর দেওয়া যাবে না, আগরবাতি দেওয়া যাবে না, মোমবাতি দেওয়া যাবে না, মানত করা যাবে না। মানত করা যাবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে। কার নামে মানত হবে? আল্লাহ ছাড়া কারো নামে মানত করা যাবে না। এই চট্টগ্রামে আলহামদুলিল্লাহ পূর্বের তুলনায় মাজার পূজা বহুল অংশে কমে গেছে। আলহামদুলিল্লাহ, এ কথা ঠিক কিনা? আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলে যারা এসেছেন, জীবনেও আর কোনদিন মাজারে টাকা পয়সা, চাদর, আগরবাতি, মোমবাতি এগুলি দিবেন না। রাজি আছেন? কারা কারা রাজি? হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামা। আজকে মানুষকে বিশ্বাস করবে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এরা মানুষের কাছে নানান রকমের ফন্দি ফিকের একে মানুষের সামনে গিয়ে হাজির হয়। মানুষেরা মনে করে না জানি কত বড় হাদিয়ে জামান, কি যেন একটা মনে করে তার কাছ থেকে সাহায্য সহানুভূতি চায়। আসল ব্যাপারটা হলো, কবি খুব সুন্দর করে বলেছেন, ये हाल तेरा चाल है, ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है, क्या जब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। তোমার এই ভান ধরাটা, ভান ধরেছো, ওলি উল্লাহ সেজেছো, এগুলি হচ্ছে তোমার একটা ভান।
এই ভাগ ধরে মানুষকে মানুষের পয়সা লোটার ব্যবস্থা করেছো, লাখো মানুষকে অন্ধ করে দিয়েছো এগুলি করে। সুতরাং মানুষের আজকে বুঝতে আর বাকি নাই। মানুষ আজ মাজার মুখী হওয়ার চাইতে মসজিদ মুখী বেশি হচ্ছে। আলহামদুলিল্লাহ, যেরকম আলহামদুলিল্লাহ। এই ঈমান আনলে পরে যারা ঈমান সমৃদ্ধ হয় তাদেরকে আল্লাহ পাক মর্যাদা দান করেন, তাদের সম্মানকে আল্লাহ পাক বৃদ্ধি করেন। আল্লাহর প্রতি ঈমান মানুষকে সম্মান বোধ সৃষ্টি করে। কারণ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার আগে তারা পাথর পুজো করত, তারা গাছকে পূজা করত, সাপকে পূজা করত, তারা সূর্যকে পূজা করত, আগুনকে পূজা করত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ পাক বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে তোমরা ডাকো, যাদেরকে সম্মান করো, যাদের সামনে মাথা নত করো, এরা তোমার মতো আমার গোলাম। সূর্য আমার গোলাম, চন্দ্র আমার গোলাম, গাছপালা, পাহাড় পর্বত সবই আমার গোলাম। তোমরা নিজেরা গোলাম হয়ে এই গোলামের সামনে মাথা নত করো, এরা তোমার কোনো উপকার সাধন করতে পারবে না, কোন উপকার এরা তোমার করতে পারবে না। সুতরাং ঈমান মানুষকে সমৃদ্ধ করে, মাথা নত করতে শিখায় কেবলমাত্র কার সামনে? যখনই আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যখন আমরা উচ্চারণ করেছি তখন আমাকে এই কালিমা শিখায়েছে মাথা নত করা কারো সামনেই চলবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। তিনি ছাড়া কারো কোনো শক্তি নেই। সমস্ত শক্তির উৎসকে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে? আল্লাহ পাক। সেজন্য আপনারা আমাকে জবাব দেন, খেতে দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে, খেতে দেওয়ার মালিক কে? পড়তে দেওয়ার মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা সিনায় নেওয়ার মালিক কে? ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করেন। তার কাছ থেকে তার ক্ষমতার চাইতে প্রচন্ড ক্ষমতা কারণ তিনি যদি কাউকে উপকার করতে চান, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক যদি কাউকে উপকার করতে চান তাহলে তাকে কেউ ক্ষতি করতে পারে না। আর যদি আল্লাহ কাউকে উপকার করেন সেই উপকার থেকে কাউকে কেউ ফিরায় রাখতে পারে না। সুতরাং ভালো আর মন্দ, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হবে সব আল্লাহর পক্ষ থেকে হয়। কার পক্ষ থেকে? এই জন্যে ঈমান আনলে পরে, ঈমান যার পোক্ত হয়ে যায়, চাকরির ভয়তে কথাটা দুর্বল করে বলে না। আমি যদি এই কথাটা বলি, ইমামতি যদি না থাকে, এই হক কথাটা যদি বলি, তাহলে আমার দাওয়াত সহজ যদি কমে যায়, আমার মন্ত্রিত্ব যদি না থাকে, আমার লোকেরা সম্মান করতে সম্মানটা যদি না থাকে, রুজি নষ্ট হয়ে যাবে, এই চিন্তা তারা করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। সমস্ত পৃথিবীর সকল প্রাণীর রিজকের দায়িত্ব কার হাতে? আল্লাহ পাকের হাতে। এই পৃথিবীতে বহু প্রাণী আছে, এই পৃথিবীতে অনেক প্রাণী আছে যেই প্রাণীগুলি তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, এক জায়গায় কোনো কিছু জমা করে রাখে না, অথচ তারা না খেয়েও মরে না। শকুন বলেন, শিয়াল বলেন, কুমির বলেন, কারো ব্যাংকে কোনো জমা নাই, কোনো খাদ্য খাবার। সকালবেলায় তারা খালি পেটে বের হয়ে যায়, আর
বিকেল বেলায় রব্বুল আলামিন তাদের সকলকে পেট ভরে তাদের আপন আপন বাসায় ফিরাইয়া দেন। রিজকের মালিক আল্লাহ রব্বুল আলামিন। সেই জন্য পৃথিবীতে যারা নাকি মুমিন তারা কাউকে ভয় পায় না, কাউকে পরোয়া করে না, ভয় করে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, আর কাউকে পরোয়া করে না। ঈমান তাকে মর্যাদা সম্পন্ন করে, ঈমান তাকে মর্যাদা বাড়িয়ে দেয়। আমার বন্ধুগণ, ইসলাম মানুষকে শিখায়, মানুষ যখন ঈমান আনে আল্লাহ পাক বলেন ক্ষতি থেকে বাঁচার জন্য ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনলে পরে যে উপকারটি তার হয় তা হলো তার মধ্যে বিনয় এবং বিনম্রতা আসে, সে অহংকারী হয় না। মুমিন কখনো অহংকারী হয়? কিসের অহংকার? টাকা পয়সার অহংকার করবে। আল্লাহ পাক যদি ব্রেন টিউমার দিয়ে দেন, হার্টের মধ্যে যদি ক্যান্সার করে দেন, ব্লাডের ভিতরে যদি ক্যান্সারের জার ঢুকায় দেন, সারা জীবনে যা কামাই করেছো সব শেষ করলেও রোগ সারবে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, যারা অহংকার করো, আমার আইন ভালো লাগে না, আমার দিন পছন্দ হয় না, আমার ইসলাম ভালো লাগে না, যদি পছন্দ না হয় বেরিয়ে যাও। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ইয়া মা'শারাল জিন, হে পৃথিবীর জেনেরা, ওয়াল ইনস, এবং পৃথিবীর মানুষেরা, যদি সম্ভব করতে পারো আমার এরিয়া থেকে, আমার বিশ্ব থেকে, আমার পৃথিবী থেকে বেরিয়ে যাও। পারবে না, বেরিয়ে যেতে পারবে না। আকাশ আর জমিন দিয়ে এমন ভাবে কভার করেছি, এমন ভাবে প্যাকেট করে দিয়েছি, আমার এই এরিয়া ছেড়ে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই। আছে উপায়? কোনো উপায় নাই। সুতরাং অহংকার করো না। টাকার অহংকার, বিদ্যার অহংকার, স্বাস্থ্যের অহংকার করো না। অনেকে স্বাস্থ্যের অহংকার করে। আমি বলি স্বাস্থ্য খুব ভালো, খুব ভালো। হাঁটার সময় মাটি মসমস করতে থাকে। আপনি কি করতে পারবেন এই অহংকার করে? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমার এই জমিনের উপরে অহংকার করে হেঁটো না। তুমি তোমার পায়ের আঘাত দিয়ে আমার জমিনটাকে ধসায় দিতে পারবে না, আর অহংকার করে তুমি পাহাড়ের উচ্চতাও ছাড়াই যেতে পারবে না। সুতরাং অহংকার করো না। আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করেন না। অহংকার করা আল্লাহ নিষেধ করে দিলেন। যে ব্যক্তি মুমিন, ঈমান জেনেছে, অহংকার থেকে সে মুক্ত হয়ে যায়, এটা ঈমানের বড় ফায়দা। যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যেই পড়লো অহংকার থেকে মুক্ত হয়ে গেল। জিকির করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অহংকার কার জমিনে করবি? জমিনের মালিক হচ্ছেন আল্লাহ পাকে। জমিনের মালিককে চিল্লায় কোন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক, জমিনের মালিক, সার্বভৌমত্বের মালিক, সবকিছুর একচ্ছত্র মালিকানা কার হাতের মুঠায়? আল্লাহ পাকের হাতের মুঠার মধ্যে। সুতরাং মুমিন ব্যক্তি, যে ব্যক্তি ঈমান আনবে, তার মধ্যে অহংকার থাকবে না, সে অহংকার থেকে মুক্ত হয়ে যাবে। আমার বন্ধু, ঈমান যে আনবে, আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা
রহমানের বান্দা যারা, তারা জমিনের উপরে মাথা নিচু করে তারা হাঁটে, বিনয়ের সাথে হাঁটে, অহংকার করে না। বুক ফুলায়া মাথা উঁচু করে অহংকার করে হাঁটে না। দেখে নেব এরকম করে চিল্লায় না। মানুষের উপরে দুঃশাসন, জুলম ইত্যাদি তারা করে না। আমার বন্ধুগণ, ঈমান যারা আনে, ঈমান তাকে আরো একটি মর্যাদা, আরো একটি গুণ, আরেকটি কোয়ালিটি তার মধ্যে সৃষ্টি করে দেয়। সে জানে মওতের মালিক হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। কেউ আমার জীবন নিতে পারবে না। এক মুহূর্ত হায়াত থাকতে আমার জীবন কেউ নিতে পারবে না। কথা ঠিক কিনা? হায়াত থাকতে কেউ মরবে না। সুতরাং সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। মৃত্যু তো আসবেই, আজ হোক কাল হোক, মৃত্যু আসবে কিনা? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৃত্যু অবশ্যই আসবে এবং তোমাকে গ্রেফতার করবে। তুমি যেখানেই থাকোই না কেন, মৃত্যু আসবেই। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যু আসবে। সুতরাং মরণ যখন আসবে, তখন এই মৃত্যু থেকে কেউ যখন বাঁচবে না, তখন সকলকেই সাহসী হতে হবে। এই ঈমান মানুষকে দুর্জয় সাহসী বানায়। মৃত্যুকে সে পরোয়া করে না। সুবহানাল্লাহ বিহামদিহি। সে ভয় করে কেবলমাত্র কাকে? আল্লাহ রাব্বুল আলামিন। কাউকে ভয় করে না। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বিজয়ের হাসি হাসে, যেহেতু সে জানে এ ফাঁসি আমার জন্য আল্লাহর পক্ষে যদি নির্ধারিত থাকে তবে ফাঁসি হবে, আর যদি না থাকে তাহলে এই ফাঁসি আমাকে কেউ দিতে পারবে না। মিশরের শহীদ সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিন। মিশরের প্রেসিডেন্ট জামাল নাসের তাকে ইসলামী আন্দোলন করার অপরাধে, ফি জিলালিল কোরআন লেখার অপরাধে, মাআলিমু ফিত তারিখ এই কিতাব লেখার অপরাধে তাকে গ্রেফতার করলো, তাকে কয়েদখানার ভিতরে ঢুকালো এবং সেইখানে ক্ষুধার্ত পাগলা কুকুরকে ঢুকিয়ে দিল। তারপর অনেকক্ষণ পরে একজন লোককে পাঠিয়েছে, দেখে আসো রুমের ভিতরে কুকুরের সাথে কুকুর কি ব্যবহার করে। নাউযুবিল্লাহ। জামাল নাসেরের পাঠানো সেই লোকটি জেলখানার ভিতরে দৃশ্য দেখে অবাক হয়ে ফিরে এসে বললেন, জাহাপানা, কয়েদখানার ভিতরে গিয়ে দেখলাম সৈয়দ কুতুব নামাজের ভিতরে সেজদায় পড়ে আছে, আর শিকারী পাগলা কুকুর তার পাশে বসে তাকে পাহারা দিতেছে। মৃত্যুর ভয় ঈমানদারেরা করে না। তাকে বলা হয়েছিল ক্ষমা চাওয়ার জন্য। তিনি বলেছেন, মাজলুমকে ক্ষমা চাইতে হবে জালেমের কাছে। এর থেকে ফাঁসি গ্রহণ করে শাহাদাতের দরজা নিয়ে হাসি মুখে আমি আমার মনিবের দরবারে খাড়া হতে চাই। এটাই হলো ঈমান। আর জামাল নাসেরকে আল্লাহ পাক ইন্তেকাম নিলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। তুরস্কের প্রেসিডেন্ট যাকে ভাগ্য বিধাতা বলা হয়, আতাতুর্ক বলা হয়, কামাল পাশা আল্লাহর ইসলামের সঙ্গে বেয়াদবি করেছিলেন। আরবি ভাষা শিক্ষা করা হারাম ঘোষণা করেছিল, হিজাব পরা মেয়েদের জন্য হারাম ঘোষণা করেছিল, শাদী শোদা মেয়েদেরকে বিবাহ দেওয়া জায়েজ করেছিল। নাউযুবিল্লাহ। এই কামাল পাশার ঘুম ভেঙে গেল সকালবেলায় কিসের এক আওয়াজে। সে বলল, কিসের আওয়াজে আমার ঘুম ভাঙলো? বলা হলো মুয়াজ্জিনের আজান।
মুয়াজ্জিন চিল্লাইলো কেন, ধরে আনো। মুয়াজ্জিন আনা হলো। তারপরে জিজ্ঞাসা, এই বেটা চিল্লাইছিস কেন? সে বলল, আমি তো চিল্লাই নাই, আমি আজান দিছি। কেন আজান দিলি? আমার ঘুম ভাঙলো কেন? তাকে আনা হলো এবং তাকে অর্ডার করা হলো, বলা হলো, কামাল পাশা বলল, আমার সামনে তাকে জবাহ করো, তার সমস্ত শরীরটাকে তরবারি দিয়া টুকরা টুকরা করে দাও। আমার ঘুম ভাঙালো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কামাল পাশাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, না বেঁচে আছে আজও? ইরানের রেজা শাহ পাহলভী মুসলমানদের পর অত্যাচার করেছে। 2500 বছরের রাজতন্ত্রের প্রতিভূ অত্যাচার করেছে মুসলমানদের পর। মুসলমানের দেশে রাস্তায় রাস্তায় শুকর জবাও হতো। ওলামাদের সম্পর্কে বাসের কন্ডাক্টররা পর্যন্ত এই পর্যায়ে চলে এসেছিল যে আমরা বেশ্যা এবং আলেম, এদেরকে আমরা বাসে চড়াবো না। এভাবে করে ওলামাদেরকে ঘৃণা করা হলো, মহিলাদেরকে বেইজ্জত করা হলো, বেপর্দা করা হলো। আল্লাহ পাক অ্যাকশন নিলেন, নেন নাই? জোরে কর, নিয়েছেন কিনা? ইরানে বিপ্লব শুরু হলো। এই বিপ্লবে মহিলারাও নামলেন, তারাও বিপ্লবে শরীক হলেন। এরপরে রেজা শাহ পাহলভী পলাবার জায়গা পায় নাই, আমেরিকা গিয়া পালালো। আমেরিকা তাকে জায়গা দিল না, পানামায় আসলো। পানামা জায়গা দিল না, কায়রোতে আসলো। কায়রোর একটি হোটেলে জীবনের শেষ দিনগুলি সেখানে কাটলো। এতিমের মতো, ভিক্ষুকের মতো দুনিয়া থেকে আল্লাহ জিল্লাতির সাথে বিদায় করে দিলেন। সেই আল্লাহ আছেন কি নাই? জোরে বলেন, আছেন কি নাই? ইসলামের সাথে এই শত্রুতা নতুন কিছু নয়, বহুত পুরানো। ফতিজা কর রহা হ্যায় अज़ल से ताइमरोज, सतीजा कर रहा है अज़ल से ताइमरोज, चरागे मुस्तफा भी से शरारे बुलाबिस। সেই আবহমান কাল থেকে ইসলামের বিরুদ্ধে এই ষড়যন্ত্র চলে আসছে। আবু জাহেলের গোষ্ঠীরা চেয়েছে চিরকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের চারাককে, নবুয়তের চারাককে নির্বাপিত করে দেওয়ার জন্য, কিন্তু তারা নিবাইতে পারে নাই। কারণ ইসলাম আল্লাহ পাকের কাজ। সকলে বলেন কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন, আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের মনে যত কষ্ট হোক, আমার দ্বীনের আলোকেও নির্বাপিত করতে পারবে না। আবু জাহেল চেয়েছিল মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিবেন, কিন্তু পেরেছে কি? আবু জাহেলের গোষ্ঠী শেষ হয়েছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ বিশ্বময় চালু আছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক বলেছেন, আমি আপনার প্রশংসার দিগন্তকে বিশ্বময় ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আজ লন্ডনে, আমেরিকায় আযান হয় মসজিদে। সেই আযান আগে হতো মসজিদের ভেতরে, আর খ্রিস্টানদের গির্জার ঘন্টা বাজতো মসজিদের বাইরে। মুসলমানেরা কেস করলো কোর্টে, একই ধর্মীয় কারণে খ্রিস্টানরা গির্জার বাইরে ঘন্টা পিটায়, আর আমাদের একই ধর্ম, আমরা মানুষকে আহ্বান জানাই আযানের মাধ্যমে, সেটা মসজিদের মধ্যে দিতে দেওয়া হয়। এই আইনের আমরা প্রতিবাদ করছি। 3 বছর কেস চলল। 3 বছর কেস চলার পর ইংল্যান্ডে এখন মসজিদগুলিতে হর্ন বাইরে দিয়ে আযান শুরু হয়ে গেছে। লন্ডনের বুকে মসজিদের আযান মাইকে যখন ছড়িয়ে পড়লো, আমার মনে পড়লো তখন বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহির কথা।
তিনি কি সুন্দর করি না বলেছেন, मगरिब की वादियों में गूंजी अदा हमारे, मगरिब की वादियों में गूंजी अदा हमारी, थमथा न था किसी से सैर रवा हमारा। প্রচ্ছ এবং প্রতীচ্যে, পাহাড়ে পর্বতে, ইথারে সমুদ্রে, সর্বত্র রণিত অনুরণিত হবে, ধ্বনিত প্রতিধ্বনিত হবে বিশ্বময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে ঠেকাবার ক্ষমতা কারো নাই। আজ যদি দুনিয়া বাঁচতে চায়, আমরা কি বাঁচতে চাই? তাহলে আমরা যদি বাঁচতে চাই, সম্মান নিয়ে যদি বাঁচতে চাই, আল্লাহ নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। বাঁচার একটাই পথ, সমাজতন্ত্র নাকি পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ। বাঁচার পথ কি? ইসলাম, শুধুমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। বাঁচার আর কোন পথ। সুতরাং সেই বাঁচার পথ আমাদের হাতে ফিরে আসতে পারে। কিভাবে পারে? আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আপনি দিয়ে দিবেন? বলেন দিবেন? না কোশিশ করতে হবে, চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে, জিহাদ করতে হবে, রক্ত দিতে হবে। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দান মোবারক শহীদ হয়েছে, হয় নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন, তার দাঁত শহীদ হয়েছে, তায়েফে রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। এত কিছু করার পর তারপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এত সহজে ইসলাম আসে না। আজ যদি আমরা জিহাদি প্রেরণায় দ্বীন প্রতিষ্ঠার পথে এগিয়ে আসি, তাহলে এর পরিণতিতে পাবো আমরা জান্নাত। কি পাবো? জান্নাত হচ্ছে সবচেয়ে বেশি লোভনীয়, আর জাহান্নাম হচ্ছে সবচেয়ে বেশি নিকৃষ্ট, ভীতিপ্রদ। আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, কেউ আমাদেরকে ধ্বংস করতে পারবে না, যদি আমরা আল্লাহর পথে থাকি। আল্লাহর পথেই আমাদের জানমাল ব্যয় করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার মুমিনের জান এবং মালকে আমি খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমার মুমিনকে আমার জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি সে ঘোষণা করবে আল্লাহ পাকের সামনে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ঘোষণা করো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার জান, আমার মাল, আমার সবকিছুকে আমি আল্লাহর হস্তে, আমার নামাজ, আমার হায়াত, আমার কুরবানি, আমার মত, সবকিছু আল্লাহর জন্য নিবেদিত করে দিলাম। কার জন্য? এই কথা মুমিন ব্যক্তিকে ঘোষণা করতে হবে, মুমিনকে মনে রাখতে হবে। মুমিন ব্যক্তির সবচাইতে বড় উপকার যে সে যত বড় গুনাহগার হোক, ইমাম তাকে এই সাহায্য করে, যত বড় গুনাহগার হোক আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদি সে আল্লাহর কাছে তওবা করে। সে যদি মাপ চায়, আল্লাহ তাকে তওবা করলে মাফ করে দিবেন। এটা হলো ইমাম তাকে নিরুৎসাহিত করে না, ইমাম তাকে নিরাশ করে না, ইমাম তাকে আশার আলো তার বুকের মধ্যে জ্বালিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ অন্যায় করলে, গুনাহ করে যদি মাবুদের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করে, আল্লাহ পাক বলেছেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, বান্দা যখন আমার ব্যাপারে প্রশ্ন করে, আপনি বলে দেন আমি বান্দার অতি নিকটবর্তী, আমি বান্দার একদম কাছে। বান্দা যদি গুনাহ করে আমার কাছে মাপ চায়,
চোখের পানি ফেলে দেয়, আমি তার গুনাহকে মাফ করে দেব। আল্লাহর কাছে দুইটা ফোঁটা বেশি প্রিয়, একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা পড়ে এই রক্ত ফোঁটা, আর একটা হলো চোখের পানি। আল্লাহর ভয়তে বান্দার চোখ থেকে যে পানি ফোঁটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই পানি ফোঁটায় খুশি হয়ে যান। পৃথিবীতে এমন কেউ নাই যে আপনাকে বলবে যায় আমি তোর অপরাধ মাফ করে দেই, এরকম কেউ কি আছে? কেউ নেই। কিন্তু আল্লাহ পাক বলেন আমার কাছে ফিরে আয়, চুরি করেছিস ফিরে আয়, জিনা করেছিস, মদ খেয়েছিস ফিরে আয়, যত অপরাধ করেছিস ফিরে আয়। আল্লাহর কাছে বান্দা যখন তওবা করে গুনাহ করে মাফ চায়, আল্লাহ মাফ করে দেন। শুধু মাফ করেন না, শুধু মাফ করেন না, তার সাইয়্যাত গুলি আল্লাহ রাব্বুল আলামিন হাসানাত দিয়ে বদলায় দেন। সে যে গুনাহ করেছিল সেই গুনাহগুলি হাসানাত দিয়ে বদলায় দেন। তিনি এমন এক মহান সত্তা যার কাছে চাইলেই তিনি খুশি হন। हर हमेशा देने को वो तैयार है, हर हमेशा देने को वो तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। যে চায় আল্লাহ তারে বেশি করে দেন, যে চায় না আল্লাহ পাক তার প্রতি নারাজ হয়ে যান। সুতরাং চাওয়াটাই বেশি জরুরি। রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়ে মানুষ যখন কান্দে, মুসলিম শরীফের হাদিসে এসেছে প্রতি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আকাশে সেখান থেকে মানুষকে ডাকেন, ও আমার বান্দারা আমার কাছে চাও, কে অপরাধ করেছো, গুনাহ করেছো। মানুষেরা ওই সময় যারা কাঁদতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন দেখো আমার এই বান্দাগুলি কিভাবে কাঁদতেছে, আমারে দেখে নাই, আমার দুজক দেখে নাই, বেহেশত দেখে নাই, শুধু আমার ভয়তে, জাহান্নামের ভয়তে কোরআন হাদিস বিশ্বাস করে যেভাবে কাঁদতেছে আমি তোমাদেরকে সাক্ষী রাখতেছি, আমার এই বান্দাগুলিকে আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। সুতরাং ঈমান মানুষকে এভাবে সমৃদ্ধ করে, ঈমান মানুষকে সমৃদ্ধ করে দেয়, তার সাহসিকতা বাড়িয়ে দেয়, তাকে হতাশা থেকে ফিরিয়ে তার মধ্যে আশার সঞ্চার করে দেয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক বলছেন আমার রহমত থেকে মায়ুস হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, আমার কাছে কাঁদো, আমাকে বলো, আমি জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব।